ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংগঠন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আগরতলা পোস্ট অফিস চমুনিতে রাস্তাটি অবরোধ করল। অবরোধ প্রসঙ্গে এক কার্যকর্তা জানান, আগাম কিছু না জানিয়ে শুক্রবার থেকে কামান চমুনি পোস্ট অফিস রোডে চলাচল বন্ধ করে দিয়েছে ট্রাফিক পুলিশ। এই বিষয়টি জানার জন্য ট্রাফিক পুলিশের এসপির নিকট গিয়েছিল শ্রমিকরা, কিন্তু ট্রাফিক পুলিশের এসপি তাদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। পাশাপাশি ই রিক্সার ফিটনেস সহ যাবতীয় কাগজপত্র নিয়মিত করার জন্য তাদেরকে সময় দেওয়ারও দাবি জানান। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ই রিক্সা শ্রমিকরা অবশেষে দীর্ঘ আলোচনার পর অবরোধ প্রত্যাহার করলেন এবং ট্রাফিক পুলিশকে আগামী দুদিনের সময়সীমা বেঁধে দিলেন। এদিকে ত্রিপুরা ই রিক্সা সংগঠনের সভাপতি ইমাম হোসেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শ্রমিকদের আহ্বান জানান তারা যেন বিভ্রান্ত হয়ে বিপথে পরিচালিত না হয়। আপনারা জানেন যে আগরতলা শহরের মধ্যে একটা যানজটের বিষয় নিয়ে প্রশাসন ভীষণভাবে কঠোর পরিশ্রম করছে আজকে দীর্ঘদিন যাবৎ। পাশাপাশি আমাদেরকেও সহযোগিতা চেয়েছিলেন আমাদের কাছে। তৎক্ষণাৎ আগরতলা শহরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় ক্যাম্পিং এর মাধ্যমে আমাদের শ্রমিকদেরকেও সচেতন করার চেষ্টা করেছিলেন। গত পরশুদিন আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তিনি আমাদের ট্রাফিক এসপি স্যার আসেন, উনি আমাদেরকে ডাকছিলেন এবং আমাদেরকে নিয়ে বসে আলোচনা করেছিলেন। আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে আগরতলা শহরের যানজট মুক্ত করতে গিয়ে আমাদের একটা সহযোগিতার হাত চেয়েছিলেন। তো আমরাও সেটাকে ওনাকে আমরা সহযোগিতা করব বলে আশ্বাস দিয়ে এসেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে খবর পেলাম এবং দেখতে পেলাম, আমাদের কাছে যা খবর আসলো যে একটা কতিপয় অংশের লোক হয়তোবা কিছু অংশ শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করে কিছু একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার একটা প্রয়াস চালাচ্ছে। তার জন্য আপনাদেরকে ডাকা, সেটা আপনাদের মাধ্যমে তাদেরকে সচেতন করা। পাশাপাশি শ্রমিকদেরকেও প্রশাসন কিসের জন্য সেই সিদ্ধান্তটা নিয়েছেন। আপনারা জানেন যে পোস্ট অফিস চমুনি থেকে কামান চমুনি যে রোড, সেই রোডটা ব্যস্ততম একটা রোড। সেই রোডটার মধ্যে গতকালকে থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা টমটম যারা চালান, বিশেষ করে যারা টমটম চালান, তাদেরকে রাস্তাটাকে একটু মডিফিকেশন করে, যেটা আরএমএ চমুনি হয়ে আমাদের জ্যাকসন গেট হয়ে কামান চমুনি দিয়ে রোডটাকে মুখ করানো হয়েছে। আর অটো এবং অন্যান্য গাড়ি যেটা আছে সেটাকে পোস্ট অফিস চমুনি দিয়ে, সেটাকে কামান চমুনি দিয়ে বের হওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা সেটাকে বলে দিয়ে এসেছিলাম এবং সেটাকে সহযোগিতা করে এসেছিলাম। কিন্তু দেখা গেল কিছু কিছু লোক সাধারণ শ্রমিকদেরকে কিছু বিভ্রান্ত করিয়ে সরকারকে একটা কালিমালিপ্ত করা এবং প্রশাসনকে একটা হেয় প্রতিপন্ন করার একটা প্রয়াস চালাচ্ছে আমাদের কাছে মনে হয়। তো সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্যই বিএমএস অনুমোদিত ত্রিপুরা ইলেকট্রনিক ই রিক্সা পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে আজকে এই কর্মসূচি। আমরা প্রথমেই ত্রিপুরা রাজ্যের আমাদের রূপকার আমরা মহারাজ বীর বিক্রম মানিক্য বাহাদুর জন্মদিনে সকলকে ত্রিপুরাবাসীকে জানাই অভিনন্দন। আমরা দেখলাম গতকাল ঘুম থেকে উঠে মনসা পূজার দিন হঠাৎ করে যখন আমরা এই রিক্সা নিয়ে আমরা চলে আসলাম চালানোর জন্য, তখন দেখলাম আমাদের রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার ফলে আমরা কনস্টেবল এবং একতারা যারা আছেন স্যার তারা জিজ্ঞাসা করলাম যে স্যার ব্যাপারটা কি, আমরা বুঝলাম না। ও এসপি সাহেবের অর্ডার। যথারীতি আমরা আমার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্টের সঙ্গে নিয়ে আমরা ওনার সঙ্গে মিট করতে গেলাম এসপি অফিসে ডক গেটে। যাওয়ার পর ওখানে রাত্র 8টা পর্যন্ত আমাদেরকে বসিয়ে রাখা হলো। স্যার আসবে বললেন। আগে আমরা দেখতাম পরিবহন দপ্তর বা ট্রাফিক দপ্তরে কোনো কাজে গেলে আমাদের সঙ্গে যারা ওসি বাবুরা থাকতেন বা ডিএসপি র্যাঙ্কের অফিসাররা থাকতেন, ওদের সঙ্গে কথা বলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে যেত। তো স্যারে আমাদের সঙ্গে কোনো দেখা করেননি। তো আমাদের কিছু বিষয় আছে, আমরা যখন ফিটনেসের বিষয়টা আছে, হঠাৎ করে বললে তো আমরা ফিটনেস করতে পারবো না, আমাদেরকে সুযোগ দিতে হবে। সামনে একটা দুর্গাপূজা, আমরা বলবো বিশ্বকর্মা পুজো আছে, আমাদেরকে দুর্গাপূজা কালী পুজো সময় দেওয়া হোক। তাহলে আমাদের ফিটনেসের সমস্যা থাকুক বা নাম্বারের যে প্লেটের যে সমস্যা থাকুক বা ধরুন ইন্স্যুরেন্সের কোনো সমস্যা যদি আমার থাকে, তাহলে আমরা এগুলি আলোচনা করে প্রতিনিধিমূলক আলোচনা করে এসপি সাহেবের সঙ্গে বা অথরিটির সঙ্গে আমরা এগুলি সমাধান করে নিই। এই কারণে আজকে আমাদের এই মহতি কর্মসূচি আমরা শ্রমিকরা গাড়ি বন্ধ করে নিজেদের উদ্যোগে আমরা বিএমএস এর পতাকা তলে সামিল হয়েছি। এই কথা বলে আমি সকলকে এই রাস্তা অবরোধ করছেন মানে কোন বিষয়টা নিয়ে? রাস্তা অবরোধ করছে আমাদের বাঁচার স্বার্থে। আমাদের এই রিক্সাগুলো এদিকে ঢোকার জন্য দেওয়া হবে না পারমিশন, আবার মোটর স্ট্যান্ড থেকে কামান চমুনি আসার পর আমাদের এদিকে ঢোকার জন্য দেওয়া হয় না।
এই রাস্তাটা যে রাস্তাটা বসেছি নামটা কোন? না হরিগঙ্গা পোশাক রোড। তো এখানে আমাদের বলা হচ্ছে যে আমরা নাকি টমটমটা নিয়ে রিক্সাটা নিয়ে এবং রিক্সা পেডাল রিক্সা তাদেরকেও নিয়ে আমরা রাজীব ভবনের দিকে অর্থাৎ আমরা ওরিয়েন্ট চৌমুহনী দিয়ে ঘুরে বড় স্ট্যান্ড যেতাম। তাহলে যারা হকার্সে আসবেন, শকুন্তলা মার্কেটে আসবেন, স্বস্তি বাজারে আসবেন বা কামনচুমুড়িতে আসবেন, ওই প্যাসেঞ্জার গুলো আমরা দুর্গাপূজার সময় পাবো না বা এখনই পাচ্ছি না। তাহলে আমাদের ব্যবসা এখনই ত্রিপুরাতে খারাপ, আরো খারাপ হবে। তা আমরা মনে করেন না খেয়ে মরার উপক্রম হয়েছে। এই কারণে আমরা এসপি সাহেবের কাছে এসেছি, উনি যদি আসেন আমরা এই আলোচনা করে আমাদের বিষয়গুলো আমরা ওনাকে জানিয়ে দেবো। কতক্ষণ পর্যন্ত চলবে আপনাদের এই কর্মসূচি? এসপি সাহেব যতক্ষণ না আসছে আমাদের এতক্ষণ পর্যন্ত ধর্ণা চলবে। আপনার পরিচয় দেন। আমার পরিচয়, আমি পশ্চিম জেলা কমিটির রিক্সা শ্রমিক সংঘের সেক্রেটারি।